আসসালামু আলাইকুম, মনির স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের সলভ ক্লাস করব। ওটা শেষ ক্লাস। মোটামুটি 1 মাস এই ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, কারণ এই চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারের ফিনান্স থেকে মাস্টার্স এর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বই পর্যন্ত আছে, এবং ফাইনাল ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দুইটা বইতে আছে, ম্যানেজমেন্টের দুইটা, অ্যাকাউন্টিং এর দুইটা। 10, 10, 20 নাম্বার কনফার্ম থাকে। আর এই অধ্যায়ে আমি অনেক অঙ্ক করাইছি যাতে আপনাদের কোনো কিছু বাদ না চলে যায়। হ্যাঁ, যাতে 10 নাম্বার, আপনি 10, 10, 20 নাম্বার পান। যে বইতে আছে 10 নাম্বার করে কনফার্ম থাকে। আর একটা ছোট নোটিশ দিয়ে দিই আপনার, আজকে যেহেতু এই 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 ক্লাসটা ছিল কম্বাইন্ড, অনেক অনেক গ্রুপের স্টুডেন্টরা এখানে করতো ক্লাস। এই কম্বাইন্ড ক্লাস ভেঙে যাবে। নেক্সট ডেতে আপনাদের আলাদা আলাদা টাইমে নতুন রুটিন ক্লাস হবে। হ্যাঁ, চলেন আমরা প্রবলেম 19 করি। পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক বানায় বানায় দিতে পারে, কিন্তু আপনার বেসিক যদি 100% ঠিক থাকে এই সব অঙ্ক আপনি করতে পারবেন। বলছে এক কোম্পানিজ ক্যাপিটাল স্ট্রাকচার কনসিস্ট অফ দ্য ফলোইং। একটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের অবস্থা এখানে দেওয়া আছে। আপনাকে এই অঙ্ক করার জন্য বেসিক থাকতে হবে 100%। সব ক্লাস করা থাকতে হবে। আজকে যদি এমন হয় আপনি নতুন ছাত্র, আজকে প্রথম ক্লাস করতে আসছেন, তার আজকের ক্লাস করার দরকার নেই। আজকের ক্লাস আপনার বাদ। আপনি কালকে থেকে ক্লাস করবেন আপনার নতুন রুটিন অনুযায়ী, নতুন বেছে। প্রথমে কমন স্টক দেওয়া আছে 100 টাকা করে। 20 লাখ টাকার কমন স্টক দেওয়া আছে, এক একটা 100 করে। আর রিটেন আর্নিং দেওয়া আছে। রিটেন আর্নিং কি জিনিস? রিটেন আর্নিং মানে ব্যবসা বাণিজ্য করে আপনি বিগত বছরগুলোতে লাভ করে রাখছেন 10 লাখ টাকা। ওই লাভ আপনি খান নাই, এটা খালি জমায় রাখছেন, অল্প অল্প নিছেন, ইউজ করছেন। 9% প্রেফারেন্স স্টক, অর্থাৎ 12 লক্ষ টাকা হলো অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নিয়েছেন। 7% ডেপ্থ, ঋণের মাধ্যমে 8 লক্ষ টাকা নিয়েছেন। এরপর এই মিলিয়ে 50 লাখ টাকা আপনার বর্তমানে ব্যালেন্সে আছে এই প্রতিষ্ঠানে। এখন নিচের কিছু কথা বলছে তারা। কোম্পানি আর্ন 12% অন ইটস ক্যাপিটাল। দেখেন, ইবিআইটি তারা দেয় না, তারা ইবিআইটি লুকিয়ে রাখছে, আপনাদের হিন্টস দিছে। 12% লাভ করে তারা, আয় করে 12%। এখন এই অঙ্কটা যখন পরীক্ষায় আসলো, অনেকে দিতে পারলো না, কিন্তু এই অঙ্কের নিয়ম কিন্তু আপনাকে আমি শিখাইছি। কিভাবে শিখাইছি একটু দেখাই। এই যে অঙ্কটাতে যাই আমরা, এই যে অঙ্কটা, এইখানে কি লিখছিল? কোম্পানি আয় করে, এক্সপেক্টেড রিটার্ন করে 25% টোটাল অ্যাসেটের। এই ঘটনাই এখানে ঘটছে। এই 50 লাখ আর নতুন যে টাকাটা আসবে ওই টাকার উপর 12% সে লাভ করবে টোটাল ক্যাপিটালের উপর। এরপরে তারা বলছে ইনকাম ট্যাক্স 50% ট্যাক্স। এরপর তারা বলতেছে যে দ্য কোম্পানি রিকোয়ার্স a sum of টাকা 24 লাখ টু ফিনান্স ইটস এক্সপেনশন প্রোগ্রাম। নতুন টাকা 24 লাখ টাকা, নিউ ক্যাপিটাল, এটা তো ওল্ড 50 লাখ, নিউ হইল 24 লক্ষ টাকা। তারপরে তারা বলতেছে হুইচ ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল ইট। এটা নেওয়ার জন্য তিনটা পথ খোলা আছে আপনার। এক, ইস্যু এ প্রিমিয়াম অফ টাকা 20 পার শেয়ার। বলছে, 1 নম্বরে বলতেছে যে শেয়ার হলো 20 টাকা বেশি দামে বিক্রি করব। আমরা এই 100 টাকা দিয়ে বিক্রি করবো না, 100 টাকার সাথে আর 20 টাকা লাভ সহকারে শেয়ার বিক্রি করে নিব। কমন স্টকে নিব 20 টাকা প্রিমিয়ামে। 2 নাম্বার, প্রেফারেন্স স্টকের মাধ্যমে নিব 10% সুদ। 3 নাম্বার, ডিবেঞ্চারের মাধ্যমে নিব 8% সুদে। It is estimated that
The P ratio in the case of equity, performance and debenture financial financing would be 21.4, 17 and 15.7। একটা পি রেশিও দেওয়া আছে। পি রেশিওটা হলো আপনি যদি এই শেয়ারটা কিনেন তা কতবারে আপনি আসলটা ফেরত পাবেন। ধরেন আমার দোকানে আপনি বিনিয়োগ করছেন 1 লাখ টাকা, প্রতি বছর আমি আপনাকে 10,000 টাকা লাভ দিই, বিনিয়োগ করছেন 1 লাখ, ওই বিনিয়োগের টাকা আপনার ফেরত আসছে কতবার কত বছর লাগবে? প্রতি বছর যদি 10,000 দিই, সবাই বুঝতে পারবেন 10 বছর লাগবে। অর্থাৎ এই 10 বার লাভ দিলে এই টাকাটা আসবে। এই পি এর অর্থ এরকম যে 21 বার লাভ দিলে কমন স্টকের টাকা আপনি যা বিনিয়োগ করছেন সেটা ফেরত আসবে। ওই বেসিক না জানলেও চলবে, পি এর দেওয়া আছে, সোজা কথা, এটা হলো কথা। এখন তার হুইচ অফ দ্য থ্রি ফিনান্সিয়াল অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড অ্যান্ড হোয়াই? বেসিস অফ ইপিএস অ্যান্ড অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস অফ শেয়ার। তারা বলতেছে, বলো তো এখানে কোনটা ভালো হবে? ইপিএস এর মাধ্যমে একবার নির্বাচন করবা, আর একবার মার্কেট প্রাইস দিয়ে নির্বাচন করবা। মার্কেট প্রাইসের জন্য এই পিটা আমার দেওয়া ছিল না, এই পি দরকার নাই না, এই পিটা আমাকে শুধু শুধু দিছে মার্কেট প্রাইস বের করার জন্য আর কি। এটা থাকলো না হাতে, এটা রেখে দিলাম। আমি আগে ইপিএস বের করি। ইপিএস বের করার জন্য তিনটা পদ, যেহেতু তিনটা ঘর করব। ইবিআইটি, ওয়ার্কিং ওয়ান, ইবিআইটি সবাই পারবেন। 50 আর 4 24, হইল তাহলে 74। এই 74-এর উপর 12% প্রফিট, 74-এর উপর যদি 12% প্রফিট হয়, 88, 8,88,000। লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো আপনার সুদ তো, এইটা হলো ওল্ড। 2 নম্বর ওয়ার্কিং ইন্টারেস্ট 8,07%। সরি, হ্যাঁ, 8,07%, 56,000। সব জায়গায় 56, এই জায়গায় 56 না, এই জায়গায় তো 3 নাম্বার ওয়েতে তারা বলতেছে এই যে 24 লাখ নিব, এই 24 লাখের 8% দিতে হবে। নিও, নিও এই জায়গায় লিখবে দিই, নতুন করে ওয়ার্কিং করার দরকার নেই। 24 লাখের 8%, 24-এর 8% কত আসে? 24-এ 8, 1,92,000। থ্যাংক ইউ, 1,92,000। তাহলে আমাদের 8,32,000, 8,32,000, 6,40,000। এটা হলো ইবিটি মাইনাস টি। টির কথা বলা আছে কতটুকু? 50, অর্ধেক। না বুঝলে কোয়েশ্চেন করবেন, এই অঙ্কটা যদি কোনো অংশ না বুঝেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন। ইএটি। এখন পিডি, পিডি হলো 12 লাখের 9% হলো ওল্ড। 12-9% ওল্ড যদি হয় 1,08,000।
আর নিউ হলো 2 নাম্বার অপশনে 24,10%, এটা ইজি আছে। 24,10%, 2,40,000। ইয়েস ইয়েস। ইয়েস ইয়েস। 3,04,000, 3,08,000, 68,000। নাম্বার অফ শেয়ার, এন এর মান, এটাকে 100 দিয়ে ভাগ করছি। ওল্ড, ওল্ড হলো, এটা একসাথে জায়গা নাই তো, এখানে দেখা ফেলে। এটা দিয়ে এটা ভাগ করলে 20,000 নাকি? 20,000, 20,000, 20,000, কিন্তু এটার ক্ষেত্রে একটু বেশি হবে। এই যে এইটা নতুনটা নিবে 1 নাম্বার অপশনে 20 টাকা বাড়তি, 24 লাখ টাকা গ্রহণ করবো আমরা। 100 করে ভাগ করার কথা ছিল, সব অঙ্কে 100 দিয়ে ভাগ করছি, কিন্তু এবার 20 টাকা বাড়তি নিব, প্রিমিয়াম 120 দিয়ে ভাগ করলাম। তার মানে আরো 20,000 শেয়ার লাগবে। তাহলে এখানে হলো 40,000, এটার ক্ষেত্রে 40 আর সব ক্ষেত্রে 20। কারণ কি, এখানে শেয়ারের কথা বলছে যে এই জন্য শেয়ার বাড়াইছি, এখানে প্রেফারেন্স স্টকের কথা বলছে এই জন্য প্রেফারেন্স শেয়ার বাড়াইছি, এখানে ডিবেঞ্চারের কথা বলছে এই জন্য ডিবেঞ্চারের ইন্টারেস্ট বাড়াইছি। ইপিএস বের করা অনেক ইজি, এটাকে দিয়ে ভাগ করলাম। 7.7, 3.4। এখন আমাকে ডিসিশন দিতে হবে। ডিসিশন আমি জানি, বললাম তো ডিসিশন কি সবাই পারবেন যারা ক্লাস করছেন। ডিসিশন আমাদের হইল 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন, কারণ এটা বেশি। 1 নাম্বার একটা অন দ্য বেসিস অফ ইপিএস লিখবেন, অন দ্য বেসিস অফ ইপিএস। Alternatives 3 should be selected. Alternative 3 should be selected বা accepted, শেষ। বিকজ, ইচ্ছা হলে বিকজ করতে বলতে পারেন, ইপিএস অফ অল্টারনেটিভ সি ইজ হায়ার দেন আদার্স, শেষ। অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস বের করতে বলছে। আপনাকে বলছিলাম ইপিএস, পি জিনিসটা কি, আপনাকে যে লাভটা দিবে ওই লাভটা দিয়ে কত বছরে আপনি কতবারে আসলটা পাবেন। তা আসলটা যদি বের করতে হয়, আসল শেয়ারের বাজারের মূল্য যদি বের করতে হয়, তাহলে ইপিএস কে পিই দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই 21.4 কে এই 7.7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আসবে। 3.4 কে এই 17 দিয়ে গুণ করতে হবে। 15.5 কে এই 10 দিয়ে গুণ করতে হবে। এখন মার্কেট প্রাইস 3 নাম্বার অপশনেরটা বড়, তাহলে অন দ্য বেসিস অফ মার্কেট প্রাইস অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড বিকজ অল্টারনেটিভ সি's মার্কেট প্রাইস অফ শেয়ার ইজ হায়ার দেন আদার্স। এই বাক্যগুলো লিখে দিলেই শেষ, চ্যাপ্টারও শেষ। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, কোয়েশ্চেন থাকার কথা না, কারণ এই চ্যাপ্টারের উপর 12টা ক্লাস হয়েছে, মানে 1 মাস ক্লাস হয়েছে। একেবারে যা ছিল চ্যাপ্টারের A to Z শেখানো হয়ে গেছে। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন নেই স্যার। আজকের যে অধ্যায়টা শেষ করলেন এটার পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে, পিডিএফ পাবেন, অপেক্ষা করেন। এখন আপাতত স্ক্রিনশট নিয়ে চালান।
এই যে এই যে এটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপাতত চালান, এগুলো পাবেন, সব পাবেন। হ্যাঁ বলেন, আর কারণ কোশ্চেন? স্যার প্রবলেম 20 নাম্বারটা করাবেন না? এখানে আরেকটা ম্যাথ যেটা আছে। লাগবে না, এটা বাদ দিন। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।